আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা ফেসবুক ইউজ করেন ইদানিং দেখবেন যে একটা জিনিস খুব বেশি সামনে চলে আসছে। একটা স্ট্যাটাস আমাকে খুব আমার হৃদয়ের ভেতরটাকে নাড়া দিয়েছে। সেটা কি? যে এমনটি, যেমন স্ট্যাটাসটি আমি যদি হুবহু বলি, যে কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যদি তার সন্তানকে সেই স্কুলে পড়াতে না চান, তাহলে বুঝতে হবে সেই স্কুলে ভালো লেখাপড়া শেখায় না। 100% সত্য 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 বাক্য এটি। কারণ দেখুন, আপনার এলাকায় যে প্রাথমিক বিদ্যালয় আছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে আপনি খোঁজ নিয়ে দেখেন যে ওই প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকরা তাদের সন্তানদেরকে অধিকাংশই বিভিন্ন ধরনের বড় বড় প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন, অথবা বাইরে রেখে পড়াচ্ছেন, অথবা ভিন্ন একটি শহরে পড়াচ্ছেন। তার যদি মফস্বলে বাড়ি হয় তো শহরে পড়াচ্ছেন। কেন? কী কারণে? তাহলে আপনি নিশ্চয়ই যেই প্রতিষ্ঠানে শিক্ষাদান করছেন, যে প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, নিশ্চয়ই ওই প্রতিষ্ঠানের পড়ালেখার মান ভালো না বা আপনার পছন্দ না। নিশ্চিত আপনি চান যে আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, আর বাকি সাধারণ যাদের সন্তান তারা কি কুশিক্ষায় শিক্ষিত হবে? এসব ধান্দাবাজি ভণ্ডামি বাদ দিয়ে আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেখানেই পড়াতে হবে, 100% পড়াতে হবে, এবং শতভাগ নিশ্চিত করতে হবে। এবং এই নিশ্চিতটা করবে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অথবা সচেতন অভিভাবক মহল। এই প্রশ্নটি করতে হবে, ওই শিক্ষককে করতে হবে। দুজন যান না অফিসে, যাই আপনার সন্তানের স্কুলে যদি এরকম হয়, আপনি ওই শিক্ষককে জিজ্ঞাসা করেন যে আপনার সন্তান কেন স্কুলে পড়ে না। আপনার সন্তান যেহেতু পড়ে না, আমাদের সন্তানও আপনার এই স্কুলে দিব না, আমরা অন্য একটা স্কুলে দেব যেখানে যেই শিক্ষক তার সন্তানকেও এই প্রতিষ্ঠানে পড়ায়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে অনেকেই বলবেন যে শিক্ষকের সন্তান হাই স্কুলে পড়ে। আরে হাই স্কুলে যে পড়ে তাকে কি আমি প্রাইমারিতে এসে ভর্তি করতে বলছি? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে একটা জিনিস আমাদের কিছুটা হলেও ক্লিয়ার হবে যে না, শিক্ষকরা তাদের বিদ্যালয়কে ভালোবাসবে, আন্তরিকতা দিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াবে এবং শিক্ষার মান কিছুটা হলেও উন্নত হবে। এখন এটা একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল। এখন যদি আরও অনেক বড় ধরনের এক্সাম্পলে আপনারা আসেন, তাহলে এই ছোট্ট একটা কাজ যখন শুরু করবেন না, তখন ওই শিক্ষকের জবাবদিহিতার ভিতরে চলে আসবে। এবং যখন জবাবদিহিতার ভিতরে চলে আসবে, তখন দেখবেন এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলি একটা সময় একটি সুন্দর দেশ গঠন করতে সহযোগিতা করবে। এবং হতে পারে এটা আপনার এক ধরনের ভদ্রতা সূচিত বা ভদ্রতার আবরণে মোড়া একটা প্রতিবাদ, এবং যেটা দিয়ে আপনি দেশের কিন্তু উপকারী করছেন, ক্ষতি নয়। তো আসুন আমরা এখন থেকে চেষ্টা করি এই ছোট্ট একটি কাজকে হৃদয়ে লালন করা, সে অনুযায়ী কাজ করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।